আজকের এই আয়োজন সম্ভবত হয়েছিল মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের একটি কমিটি ঘোষণা করা হবে। আমি আয়োজকদেরকে অনুরোধ করেছি যে এখানে এই ঘোষণাটা না দিয়ে দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে সেই কমিটি ঘোষণা দিয়ে অভিষেক অনুষ্ঠানটা পরে করা যাবে। তবে মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের দলীয় অবস্থান হচ্ছে মুক্তিযোদ্ধা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 1 নম্বর অঙ্গ সংগঠন। অঙ্গ সংগঠনেরই সহযোগী সংগঠন হিসেবে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কর্মকাণ্ড। কিন্তু আমরা সবাই মিলে সমঝোতার ভিত্তিতে মুক্তিযোদ্ধা দলের উত্তরসূরি হিসাবে এই মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কমিটিটা করতে চাই, যাতে করে সবার অন্তর্ভুক্তি থাকে। তবে এইটুকু বলতে পারি যে ভবিষ্যৎ মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নেতৃত্ব ইশরাকের হাতেই থাকবে। সবকিছু নিয়ম মাফিক সাংগঠনিক রীতি অনুযায়ী সকলকে নিয়ে সমঝোতার ভিত্তিতে যারা বর্তমানে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নেতৃত্ব দিচ্ছে কমিটি আছে, সবাইকে নিয়ে একসাথে করে করতে হবে। আমরা দলের মধ্যে বিভক্তি চাই না, দেশের মধ্যে বিভক্তি চাই না, জাতির মধ্যে বিভক্তি চাই না। সেটার চর্চা অবশ্যই নিজেদের সংগঠন থেকেই শুরু করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে 8ম 8 বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন মেজর জিয়ার 8ম বর্ণের মধ্য দিয়ে শুরু হয়েছে উই রিভল্ট বর্ণ 8টি 8ম 1 বেঙ্গল রেজিমেন্টের 25শে মার্চ 1971 রাত্রে 12টার পরে 26শে মার্চের প্রথম প্রহরে, যেহেতু সেই ঘোষণা, সেজন্যই বাংলাদেশের স্বাধীনতা দিবস 26শে মার্চ। 27শে মার্চে আবার ঘোষণা হয়েছে, মেজর জিয়ার কণ্ঠেই হয়েছে। 28শে মার্চে হয়েছে, পরে আরো হয়েছে এবং আন্তর্জাতিকভাবে সেটা স্বীকৃত হয়েছে। প্রেসিডেন্ট জিয়া যখন ভারতে সফরে যান রাষ্ট্রপতি হিসাবে, তৎকালীন ভারতের রাষ্ট্রপতি সম্ভবত রেড্ডি, তিনি বলেছিলেন, I am glad to receive the person who first declared the independence of Bangladesh. সারা পৃথিবী জানে, সারা বাংলাদেশের মানুষ জানে, কিন্তু মিথ্যা একটি টেলিগ্রাফিক মেসেজের বরাত দিয়ে শেখ মুজিবুর রহমানের কন্যা সেই টেলিগ্রাফিক মেসেজের বয়ান সংবিধানের তফসিলে ধারণ করার মধ্য দিয়ে বাংলাদেশে তাদের মিথ্যার রাজনীতির ভিত্তি স্থাপন করতে চেয়েছিল। সেটার ধূপে টিকে না। বাংলাদেশে আওয়ামী রাজনীতির চর্চাই ছিল মিথ্যার উপর ভিত্তি করে গণতন্ত্রহীনতার রাজনীতি। বাংলাদেশে আওয়ামী রাজনীতির ইতিহাস গণতন্ত্র হত্যার ইতিহাস, ফ্যাসিবাদ কায়েমের ইতিহাস, একদলীয় শাসন ব্যবস্থা, একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েমের ইতিহাস। নতুন কিছু নয়। এই দেশের মানুষ বৈষম্যমূলক কোন রাষ্ট্র ব্যবস্থা চায় না। এই দেশের মানুষ সমস্ত গণতান্ত্রিক এবং রাজনৈতিক সমস্ত সাংবিধানিক অধিকার ভোগ করবে, সেই প্রত্যাশা ব্যক্ত হয়েছে। আমরা যদি জনপ্রত্যাশা এবং জন আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হই, ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা যদি ব্যর্থ হয়, এই দেশে আবার ফ্যাসিবাদী রাজনীতির উৎপাত এবং উৎপত্তি হতে পারে। সুতরাং আমাদেরকে সাংগঠনিক পর্যায় থেকে শুরু করে
রাষ্ট্রীয় পর্যায়ে সকল ক্ষেত্রে গণতান্ত্রিক চর্চা, ভালোর গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি স্থাপনা এবং চর্চা অব্যাহত রাখতে হবে। তার মধ্য দিয়েই একদিন আমরা এই দেশ প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারব। তার মধ্য দিয়ে আমরা 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশাকে প্রতিষ্ঠা করতে পারব, শহীদের রক্তের মর্যাদা রক্ষা করতে পারব। আমি 1949 সালের কথা বলি, যেই দিন যেই দলের নেতৃত্বে ভারত পাকিস্তান স্বাধীন হয়েছিল, যেই দলের নেতৃত্বে এই ভূখণ্ডে মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তানের নামক রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল, কিন্তু 1949 সালে সেখানে বিভক্তি দেখা গেল। কারণ তৎকালীন শাসক গোষ্ঠী এই ভূখণ্ডের মানুষের কোনো মূল্যায়ন করতে চায়নি, এই ভূখণ্ডের মানুষের অধিকারকে স্বীকৃতি দিতে চায়নি। তার মধ্য দিয়ে এই 1952 সালের শহীদ মিনারে যেখানে আমরা দাঁড়িয়ে আজকে কথা বলছি, সেই 1952 সালের ভাষা আন্দোলনের সৃষ্টি হলো, যার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার মূল সূত্র এবং ভিত্তি স্থাপন হলো। আমরা আজকে সেখানে দাঁড়িয়ে কথা বলছি। দৈনিক আজকের বাংলা .net